এটা দেখুন ইসলামপুরের বিহার মোড় এলাকা। এই বিহার মোড়ে একটা বিরাট জলাভূমি, সেই জলাভূমি ভরাট করে নির্মাণ চলছে, একেবারে কংক্রিটের নির্মাণ চলছে। নয়নজুলি ভরাট হলে প্লাবন শঙ্কায় বাসিন্দারা। ইসলামপুরের এই বিহার মোড় এলাকার ঘটনা, স্থানীয়রা কি বলছেন দেখুন। সব নাকি বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দেওয়ার কারণে ওদিকে জলগুলো পাস হচ্ছে না। জলগুলো পাস না হতে জলগুলো এখানেই থেকে যাচ্ছে, রাস্তার জল আসতেছে। তো তার কারণে কি হচ্ছে, ঘর মানে উঠানে তো জল আসতেছে প্লাস ঘরেও জল ঢুকে যাচ্ছে। আমাদের জল পাস হওয়ার কোনো জায়গায় করে দিতে, কি করে বন্ধ করতেছে এখন ওনারা জানে, এখন আমরা কি করে জানবো, কিন্তু বন্ধ করে দিই। কিন্তু সবাইকেই তো বলা হয়, মেম্বার টেম্বার কিছুই হচ্ছে না। ওদিকে রাস্তাটা বন্ধ করা আছে, কারখানা বসছে না, চাপাতার মিল, জল যাচ্ছে না তো ওদিক দিয়ে। আগে এই সমস্যা ছিলই না। 3 পঞ্চায়েত এলাকায় বৃষ্টি হলে ভোগান্তি। কি বললেন তারা? পঞ্চায়েতকে বারবার বলার পরেও কোনো পরিবর্তন হচ্ছে না। এই নয়নজুলির মাধ্যমে তিস্তা ক্যানালে নিকাশি হয়, প্রতিবাদ করেছেন বাসিন্দারা, কিন্তু কিছুই হয়নি। পঞ্চায়েত নাকি কানই দিচ্ছে না। কেন? এগুলো তো বারবার করে বারণ করা হয়েছে, এরকম জলাভূমি ভরাট করা যাবে না। কারা প্রভাবশালী, কতটা প্রভাবশালী, কেন এই রকম জায়গা ভরাট হয়ে যাচ্ছে এবং কংক্রিটের নির্মাণ হচ্ছে? আমাদের প্রতিনিধি চঞ্চলের সাথে কথা বলবো। চঞ্চল, কারা কতটা প্রভাবশালী যারা এই নির্মাণ করছে? দেখো অয়নদা, যারা প্রভাবশালী, যারা যেসব রয়েছে ব্যবসায়ীরা, তারা কিন্তু প্রচন্ড ব্যবসায়ীরা যারা রয়েছে তারা কিন্তু প্রচন্ড প্রভাবশালী রয়েছে। এই নিয়ে কিন্তু অনেকেই কিন্তু মুখ খুলতে প্রথমে চাইতো না, কিন্তু নিজের সমস্যার কথা ভেবে শেষমেশ মনে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু মুখ খুলেছে। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে বিহার মোড় এলাকা, অর্থাৎ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যে বিহার মোড় এলাকা, যে শহরের যে মূল রাস্তা রয়েছে, সেই মূল রাস্তার ধারেই রয়েছে নয়নজুলি। সেই নয়নজুলি ভরাট করে কংক্রিটের একটি সেতু তৈরি করে দিয়েছে, যাতে তারা ওই নিজেদের জমিতে যেতে পারে ওই ব্যবসায়ীরা। এই নিয়ে কিন্তু স্থানীয়দের একটা ক্ষোভ রয়েছে, কারণ যে বর্ষা আসলে কিন্তু ওই এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। শুধু একটি এলাকা নয়, ওদের গ্রাম পঞ্চায়েত শুধু ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, সেই ইসলামপুর গ্রাম পঞ্চায়েত নয়, এতে মাটিগন্ডা গ্রাম পঞ্চায়েত, এমনকি রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত, এই 3টে গ্রাম পঞ্চায়েতের মানুষ কিন্তু একদম নয়নজুলির কারণে জলমগ্ন হতে শুরু করে। মানুষের সমস্যায় কান দেবেন নিশ্চয়ই, আমরা আশা রাখবো, না হলে আমরাও আবারও নজর রাখবো এর উপরে। আমাদের নয়নজুলির যে জায়গা রয়েছে জল পাস হওয়ার জন্য, আমাদের রামগঞ্জ এলাকার অনেক জল ওইদিক দিয়ে আসে, সেই জল পাস ওরা ওখানে ভারী করে নিচ্ছে, ভারী করে ড্রেন ছাড়তেছে না, সমস্ত জায়গায় ভারী করে নিচ্ছে। পরবর্তীকালে আমাদের সেই অনেক অসুবিধা হবে, আমাদের ওইদিককার জল আটকে যাবে। সেই কারণে আমি প্রশাসনের আজকে দৃষ্টি আকর্ষণ করলাম, দেখতেছি কী হচ্ছে।